ইজি ট্যুর হাওড়া টু পুরী ট্রাভেল। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ভ্রমণ চ্যানেল ইজি ট্যুরে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব হাওড়া থেকে পুরী, একটা সুন্দর, শান্ত আর স্মরণীয় সমুদ্র ভ্রমণে। চলুন শুরু করা যাক আমাদের পুরী যাত্রার গল্প। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া থেকে। ট্রেন জার্নিটা ছিল সত্যি অসাধারণ। পথে সবুজ মাঠ, ছোট ছোট স্টেশন আর জানলার বাইরে ছুটে চলা প্রকৃতি মনটা ভরে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পুরী রেল স্টেশনে। স্টেশনটা খুব সুন্দর, পরিষ্কার আর পর্যটক বান্ধব। স্টেশনের চারপাশে ট্যুরিস্টদের ভিড়, অটো আর ট্যাক্সির ডাক, সব মিলিয়ে একটা আলাদা উৎসবের আমেজ। স্টেশন থেকে আমরা অটো ধরে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে সমুদ্রের গন্ধ, বাতাস বুঝে গিয়েছিলাম পুরী এসে গেছি। আমাদের হোটেল ছিল হোটেল RL, একদম সমুদ্রের সামনে, স্বর্গদ্বারের পাশে। হোটেল এক্সপিরিয়েন্স, হোটেলে পৌঁছে আমরা সত্যি মুগ্ধ হয়েছিলাম। মাত্র 1600 টাকায় নন এসি রুম, আর সবচেয়ে বড় কথা, ব্যালকনি থেকে দেখা যায় সমুদ্রের ঢেউ আর পাশের রাস্তার জীবন। চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যে, জগন্নাথ টেম্পল দর্শন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দির শুধু পুরীর নয়, ভারতের 4 ধামের মধ্যে অন্যতম। ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই পবিত্র ধামে এলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। আমরা মন্দিরে পুজো দিলাম, চারপাশে ঘুরে দেখলাম, কিছু স্মরণীয় ছবি তুললাম। পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই মন্দির থেকে ফিরে আমরা লাঞ্চ করলাম আমাদের হোটেলের নিচেই সুদীপা রান্নাঘরে। খাবার ছিল অসাধারণ, ঘরোয়া, সুস্বাদু আর একদম পকেট ফ্রেন্ডলি। পুরীতে এলে এই জায়গাটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারা। বিকেলে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের দিকে। সূর্যাস্তের সময় সমুদ্রের রং বদলানো, ঠান্ডা হাওয়া, ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এক কথায় স্বর্গ। রাতে সমুদ্রের বালিতে পা ডুবিয়ে অনেক মজা করলাম। বিচের ধারে অসংখ্য দোকান আছে, শঙ্খ, ঝিনুক, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের ছোটদের খেলনা। চাইলে সুন্দর কিছু স্মৃতি কিনে নিতে পারেন আপনারাও। দিনের আলো চলে যাওয়ার পর পুরী সমুদ্রেও একেবারে বদলে যায়। চারপাশে অন্ধকার, শুধু ঢেউয়ের গর্জন আর ঠান্ডা বাতাস। আমরা বালির ওপর ধীরে ধীরে হাঁটছিলাম। পায়ের নিচে ঠান্ডা বালির, সামনে অদৃশ্য কিন্তু শক্তিশালী সমুদ্র। ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে, আবার ফিরে যাচ্ছে। রাতে বিচের ধারে কিছু আলো জ্বালা দোকান, চা আর হালকা খাবারের গন্ধ। দিনের ভিড় নেই, সব কিছু অনেক শান্ত। এই রাতের সমুদ্র মনে হচ্ছিল পুরীর সবচেয়ে নিরিবিলি আর সুন্দর মুহূর্তগুলোর একটা। নেক্সট ডে মর্নিং, পরের দিন সকালে আমরা টিফিন খেয়ে হোটেলের ব্যালকনিতে বসে পড়লাম। ফ্রেশ বাতাস, সুন্দর আবহাওয়া, সামনের নীল সমুদ্র। সকালের এই মুহূর্তগুলো সত্যিই অমূল্য। কিছু দারুণ ছবি তুললাম। সি বাথিং এক্সপিরিয়েন্সটাও ছিল অসাধারণ। এরপর আমরা রওনা দিলাম সমুদ্রে স্নান করতে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে প্রথম যেটা অনুভব করা যায় সেটা হলো খোলা আকাশ আর অপরন্ত নীল জলরাশি। পুরীর সমুদ্র মানে আলাদা একটা অনুভূতি। এখানে এসে শুধু চোখে দেখা নয়, মন দিয়ে অনুভব করতে হয়। আমরা ধীরে ধীরে জুতো খুলে বালির ওপর পা রাখলাম। নরম ভেজা বালি পায়ের নিচে যেন একটা আরাম ছড়িয়ে দিচ্ছিল। সামনের দিকে তাকালেই ঢেউ একের পর এক ছুটে আসছে, কখনো শান্ত, আবার কখনো হঠাৎ শক্তিশালী। প্রথম ঢেউটা যখন পায়ে লাগলো, এক মুহূর্তে শরীরটা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পরেই সেই ঠান্ডা জল ভীষণ ভালো লাগতে শুরু করলো। ঢেউ আসছে, আবার ফিরে যাচ্ছে। মনে হচ্ছিল সমুদ্র যেন আমাদের সাথে খেলছে। পুরীর সমুদ্রে স্নান করার সময় সবচেয়ে ভালো দিক হলো এখানে লাইফ গার্ড সবসময় সতর্ক থাকে, চারপাশে নজর রাখে, মাইকে নির্দেশ দেয় কোথাও নামা নিরাপদ আর কোথায় না যাওয়াই ভালো। তাই পরিবার বা বন্ধুদের সাথে নিরাপদ স্নান করা যায় খুব সহজে। সব মিলিয়ে একেবারে উৎসবের পরিবেশ। সমুদ্রের নোনা জল শরীর ছুঁয়ে গেল, মনে হচ্ছিল সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। দীর্ঘযাত্রার পর এই স্নানটা সত্যিই দরকার ছিল। কিছুক্ষণ চোখ বন্ধ করে শুধু ঢেউয়ের শব্দ শুনলাম। মাথার ভিতর সব চিন্তা আস্তে আস্তে হালকা হয়ে গেল। আমরা জল ছিটালাম, ঢেউয়ের সাথে দৌড়ালাম, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের দিগন্তের দিকে তাকালাম। নীল আকাশ আর নীল সমুদ্র যেন এক জায়গায় মিশে গেছে। স্নান শেষে ভেজা শরীর, বালিতে ভর্তি পা আর মুখে একরাশ তৃপ্তির হাসি। এই অনুভূতিটা শুধু পুরীর সমুদ্রেই পাওয়া যায়। সত্যি বলতে কি, পুরী ভ্রমণ সমুদ্র স্নান ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে ঠিকই, কিন্তু মনে থেকে যায় চিরদিনের জন্য। এরপর আমরা পুরী টু নন্দনকানন, আমাদের একেবারে অন্যরকম একটা উদ্দেশ্য ছিল। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম নন্দনকানন চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে। আমরা একটু অন্যরকমভাবে গিয়েছিলাম। পুরী থেকে ট্রেনে বারাং স্টেশন, সময় লাগে প্রায় 2 ঘন্টা মতন। বারাং স্টেশন থেকে অটো পেয়ে যাবেন খুব সহজে, জনপ্রতি মাত্র 25 টাকা। রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে সবুজ আর শান্ত পরিবেশ, এবং এখান থেকে নন্দনকানন যাওয়াটা খুব সহজ। আপনারা ট্রাই করে দেখতে পারেন।
নন্দনকানন ভারতের অন্যতম সুন্দর চিড়িয়াখানার মধ্যে একটা। এখানে খোলা পরিবেশ, বাঘ, সিংহ, হরিণ, হাতি, বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। জায়গাটা খুব বড় আর প্রাকৃতিকভাবে সাজানো। আমরা এখানে অনেক সময় কাটিয়েছিলাম। কারণ চিড়িয়াখানা সাধারণ জু নয়, এটা প্রকৃতির খুব কাছাকাছি তৈরি করা একটা প্রাণীর জগৎ। ভিতরে ঢুকেই সবুজ গাছ, পাখির ডাক, শান্ত পরিবেশ। বাঘ, সিংহ, হরিণ, হাতি সবাই খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে সাদা বাঘগুলো নন্দনকাননের সবথেকে বড় আকর্ষণ। প্রাণীগুলোকে এভাবে স্বাভাবিক পরিবেশে দেখার অভিজ্ঞতা ভ্রমণটাকে আরও বিশেষ করে তুলেছিল। ঘুরতে আমাদের মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতন লেগে যাবে। এরপর আমরা রিটার্ন টু পুরী। আবার আমরা বারং স্টেশন থেকে পুরী ফিরে এলাম। রাতে একটু স্থানীয় জায়গায় ঘোরাঘুরি করলাম আর সেখানে আমাদের এই সুন্দর পুরী ভ্রমণের ইতি টানলাম। বন্ধুরা, আপনাদের যদি এই পুরী ভ্রমণের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর ইজি ট্যুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও অনেক সুন্দর ভ্রমণের গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি ট্রাভেলিং উইথ ইজি ট্যুর। ধন্যবাদ।